চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে পনির রান্না করি, এটা আমার মায়ের হাতের রেসিপি। আমি শিখে নিয়েছি এবং ভীষণ ভালো হয়। সারাদিনে রান্নার সাথে সাথে চাও খাই, সেটাও দেখাবো। আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করছি। শনিবার পনির খাওয়া আমাদের কম্পালসারি। আজকে ছেলের স্কুলে ভর্তি হওয়ার ব্যবস্থা ছিল, তাই সকালে একদমই রান্না করার সময় পাইনি। কোনো রকমে আলু সিদ্ধ ভাত করে ডিউটি থেকে এসে রাত্রির 9টার সময় রান্না করছি। পনিরগুলোকে ওইভাবে কেটে কড়াই গরম করে তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে ছটছট করে ছেড়ে দিলাম। এবার পনিরগুলো মোটামুটি সবগুলো ছাড়া হয়ে গেল। নাড়াচাড়া করতে করতে এবার পনিরগুলো ভাজা হয়ে গেলে সেই পনিরগুলোকে তোলার পালা। তো আস্তে আস্তে পনিরগুলোকে আস্তে করে ভেজে নিলাম। এভাবে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নিতে হবে। কমপ্লিট। এবার পনিরগুলোকে তেল থেকে ছেঁকে কোনো একটা বাটিতে বা গামলায় তুলে নিতে হবে, যেন তেল বেশি না থাকে। এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলতে হবে। এদিকে আমার চাও হয়ে গেছে। আমি তো রান্না করি আর চা খাই, তাই একটু চাও হয়ে গেছে। কেটে নেবো। ওই তেলের মধ্যেই আলু ভাজার পালা। তেল অবশিষ্ট থাকলো, তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। চা আমার রেডি। চলো চা খেয়ে নিই। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে যেন আধা কাঁচা ভাজা হয়, নাড়াচাড়া দেওয়ার মতন। এরপরে এর মধ্যে পড়ে যাবে একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি। হালকা যে আলু ভাজাটা হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়ার পালা। চলো এবার একটু চা খাওয়া যাক। চা না খেলে আমার রিফ্রেশিংই মনে হয় না। রান্না বসিয়ে চা। এখন বাজে 9:30 আর আমার হাতে চা। চলো তরকারিটার দিকে যাওয়া যাক। বাদাম, চালমগজ আর পোস্তর একটা পেস্ট বা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, একটু ঘন মতন, বেশি পাতলা না বেশি ঘন না। এই ব্যাটারটা এবার ওই কড়াইতে দিয়ে দেবো। এবার ওই ব্যাটারটা দিয়ে একটু নাড়াচাড়া নিবে, যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যায়, সেই ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে। হালকা আঁচ, একদম ঢিমে তালে থাকবে। আঁচটা একদম ঢিমে তালে থাকবে। পনিরগুলো আমি যে কড়াইতে ভেজেছিলাম সেগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে। যখনই গরম কড়াই থেকে পনিরগুলো ভাজা অবস্থায় নামাবে, পরিমাণ মতো যে জলটা তুমি তরকারিতে দেবে সেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, জাস্ট এরকমভাবে। ভিজিয়ে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে জল থেকে ছেঁকে নিয়ে কড়াইতে এইভাবে
পনিরগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে সব কড়াইতে দিয়ে দেবো। নাড়াচাড়ার পালা, হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। প্রায় আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার যে জলটা আমি রেখেছিলাম জলটা দিয়ে দেবো। আমার কাছে ওইটুখানি জলই এনাফ। তোমরা চাইলে বেশি যদি পরিমাণ হয় বুঝে শুনে জলটা দেবে। এবার ফুটতে দেওয়ার পালা। ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে ফুট ধরার জন্য। তো নামানোর আগে এরকম 1 কাপ দুধ, চিনি আর তার সাথে গুঁড়ো গরম মশলা। চলো, আমার পনিরের তরকারি রেডি। তো চলে এসছে পনিরের তরকারি, রাইস, আর ওরা খাচ্ছে রুটি আর পনির। আর ভাত, ভাত না হলে আমার চলে না। ভাত, ভাত আর পনির। সেই লেভেলের। বেসিক্যালি আমি খাওয়ার সময় খুব একটা কথা বলি না, কিন্তু তবু যদি দরকার পড়ে তো বলতে হয়। আমার সামনে অনেক অনেক বন্ধুরা রয়েছে। আমার এই পনিরের তরকারিটা একটু স্পেশাল হয়। এটা আমার মায়ের থেকে শেখা একটা ছোট্ট রেসিপি। পনির মানে আমার কাছে নিরামিষ। আমার পনিরের তরকারি নিরামিষ খেতেই ভালো লাগে। আহা আহা হা হা, শনিবারের বারবেলায় এরকম পনিরের তরকারি ফাটাফাটি। আমার বাড়িতে সবাই আমার হাতের এই পনিরের তরকারিটা খেতে ভীষণই ভালোবাসে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এই তরকারিটার প্রশংসা অনেকেই করে। আমি খুব সাদা ম্যাটাভাবেই তরকারিটা রান্না করি, কিন্তু তবু জানি না কেন ভালোই হয়। আমি যেহেতু চালমগজ, বাদাম এইসবগুলো পনিরে ব্যবহার করি, তো ওতে পেঁয়াজ আদা রসুন দিই না। বাদামের যে টেস্টটা না, ওই পেঁয়াজ আদা রসুনে না পুরোটাই ঘেঁটে যায়। এরকম গোটা গোটা পনির বাটি শুদ্ধ পুরো ঢেলে নিলাম। আমার আর তর্স হয়েছিল না। মানে কি বলবো, একটু ঝাল হয়েছিল ঠিকই, কিন্তু অসাধারণ হয়েছিল গো বন্ধুরা, অসাধারণ হয়েছিল। চলে আসো তোমরা আমার বাড়িতে এই পনিরের রেসিপি শেয়ার করতে, কিংবা আমার হাতে পনিরের তরকারি খেতে। চলে আসো। আমার এই তরকারি ভাত খেতে তোমরা খাবে? একটু খাও খাও খাও, একটু খাও। যাক, আমিই খেয়ে নিলাম। আহা হা হা, ও যেন টং টং করে ঘন্টা পড়ছে। ঝাল হয়েছিল গো, সামান্য একটু ঝাল হয়েছে। মানে গুঁড়ো গরম মশলার যে ঝালটা, গরম মশলার যে ঝালটা, সেটাই একটু মুখে লাগছিল। তবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আর টমেটো দিয়েছি টক টক। অসাধারণ অসাধারণ।
আমার রেসিপিটা তোমরা একবার শেয়ার করতে পারো, মানে তোমরা নিজেদের রান্নাঘরে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আমার মনে হয় না আদা পেঁয়াজ রসুন দিয়ে পনির খাওয়ার থেকে এইভাবে পনির খেলে কারুর খারাপ লাগবে। বিশ্বাস করো, আমার মনে হয় না কারুর খারাপ লাগবে। এই জল খাওয়া অভ্যাসটা আমি ছাড়তেই পারছি না। খেতে খেতে এক বোতল জল খেয়ে নিই, ব্যাস ভাত খেতে পারি না বা রুটি খেতে পারি না। অন্য সময় জল কম খাই, কিন্তু এই সময়টা আমার বেশ অনেকটা পরিমাণে জল খাওয়া হয়ে যায়, বেশ অনেকটা পরিমাণে জল খাওয়া হয়ে যায়। জানি না মানে এতে ভালো না খারাপ। অবভিয়াসলি খারাপ, কারণ খাবারগুলো না ভাসে, জানো তো, খাবারগুলো পুরো ভাসে। তবে আমার খাওয়া শেষের পথে তোমরা কে কে আমার ভিডিও দেখছো, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই পনিরের রেসিপিটা রান্না করে কার কার ভালো লেগেছে। আমার বাড়ি বেহালায়, তোমরা সবাই চলে আসতে পারো এই রেসিপি শেয়ার করতে, কিংবা আমার থেকে শিখে নিতে, কিংবা আমার বাড়িতে রান্না করে যদি তোমরা খেতে চাও তো আমি তাও খাওয়াবো। দারুণ না বলো? গরম মশলার ঝালটা একটু টের পাচ্ছি এখন। খাবার আমার শেষের পথে আমার একটা খুব বদ অভ্যাস আছে, যে জিনিসটা আমার ভালো লাগে সেটা শেষের দিকে আমি খুব পরিষ্কার করে খাই, যে বলতে পারো আঙুল চেটে খাই, থালা চেটে খাই। কার কার এই স্বভাবটা আছে? আছে আছে আছে, অনেকেই আছে। অনেকে অন ক্যামেরায় করো না, অনেকে আবার অন ক্যামেরায় করো। আমার মতন বোকা যারা, তারাই অন ক্যামেরায় এইভাবে খাও, মানে আঙুল চেটে চেটে। দেখবে কেমন আঙুল চেটে চেটে খাই, ওই দেখো। এটাও কিন্তু একটা পাগলামি বলতে পারো, খামখেয়ালি বলতে পারো। আমাকে অনেকেই বকে, কিন্তু তবুও আমি যে খাবারটা আমার পছন্দের হয় সেই খাবারটা আমি এইভাবেই খাই। অসাধারণ লাগে, দারুণ হয়েছিল গো। আমার খাবার শেষ, লাস্টে এই পনিরের টুকরোটা মুখে দিলাম। দারুণ দারুণ, ভাবতে বসে গেছি আবার কবে শনিবার আসবে, আবার কবে পনির খেতে পারবো।